হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ কি না? কেউ ভুল করেও মাইক্রোফোন ওপেন করবা না, কারণ আমি মাইক্রোফোনটা অফ করতে পারি নাই। যেহেতু মাইক্রোফোন অফ করতে পারি নাই, তোমরা যদি কোনো কারণে মাইক্রোফোন অন করো তাহলে পুরো ক্লাস কিন্তু জলাঞ্জলি হয়ে যাবে। ওকে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে। সো ফেসবুকবাসী, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে। সো আমরা ক্লাস শুরু করি। সবাই সবার মাইক্রোফোন অফ রাখবা, ঠিক আছে? আজকে আমি একা ক্লাস নিচ্ছি, আমার সামনে কেউ নাই। সো মুহিব ভাই নাই, সুফি ভাই নাই। আমরা শুরু করলাম হাইড্রা। সবার আগে বলে রাখি হাইড্রা নামটা কিভাবে আসছে। হাইড্রা একটা দানব। ওকে? হাইড্রা বসবাস করতো, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, হাইড্রা একটা লেকের মধ্যে বসবাস করত। সে লেক থেকে উঠে লোকালয়ে যাইতো, লোকালয়ের মানুষজনকে খেয়ে ফেলতো এবং হত্যা করত। পরবর্তীতে দুইজন, একজন হচ্ছে হারকিউলিস এবং তার সাথে আরেকজন ছিল, তারা দুইজন মিলে হাইড্রাটাকে বধ করতে গেল, হাইড্রাটাকে মেরে ফেলতে গেল। তো হাইড্রাকে যখন মেরে ফেলতে গেল তখন দেখো হাইড্রার কিন্তু অনেকগুলো মাথা, তাই না? হাইড্রার কিন্তু অনেকগুলো মাথা। সো কোনো কারণে তারা যখন একটা মাথাকে কেটে ফেলে, এখানে এই মাথাটাকে যখন এই জায়গায় কেটে ফেলে, তো সেখান থেকে যেটা হয়, দুইটা করে মাথা তৈরি হতো। তো এটা বিপজ্জনক না? কোনোভাবে মারতে পারতেছিল না এই দানবটাকে। আবার যখন এইটাকে কেটে ফেলে তখন আবার দুইটা করে মাথা হয়। সো তুমি যদি তাকে মারতে না পারো তাহলে যেটা হবে, সে ধীরে 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 আরো পাওয়ারফুল হবে। তো পরবর্তীতে দুইজন মিলে, একজন হারকিউলিস এবং তার সাথে একজন কোম্পানি ছিল, সে করলো কি, আহ, যেটা করে সেটা হলো যে এই একটা করে মাথা কেটে ফেলে হারকিউলিস, আর এরকম একটা লাইট ছিল, লাইটটা যদি চাপ দেয় ওখান থেকে আগুন বের হয়। আগুন বের হয়ে যেটা হইতো, এই যে এই জায়গার সেলগুলোকে সব মেরে ফেলতো। বুঝতে পারছো? তাহলে হারকিউলিস কাটে, হারকিউলিসের যে পার্টনার ছিল সে লাইট দিয়ে এই মাথাগুলোকে পুড়িয়ে দিত। তাহলে এইভাবে এইভাবে ধীরে ধীরে কি হলো, সবগুলো মাথা তারা কেটে ফেললো। কিন্তু তারপরও হাইড্রাকে মারা সম্ভব না, কারণ হাইড্রা এরপরও মাথা ক্রিয়েট করতেছিল, এরপরও হাইড্রা মাথা ক্রিয়েট করতেছিল। সো শেষ মোমেন্টে গিয়ে তারা জানলো যে হাইড্রার এই সেন্ট্রালে একটা মাথা আছে মাঝখানে। সো কোনো কারণে যদি এই মাথাটা কেটে ফেলা হয় হাইড্রা মারা যাবে। তো তারা যেটা করলো, এই মাথাটা কেটে ফেললো। সো এই যে এখন কেটে ফেলা মাথাটা, এইটা পরবর্তীতে তারা সেই মাথাটা নিয়ে এসে বিশাল একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিছে। সো টেকনিক্যালি হাইড্রা এখনো বেঁচে আছে। কোনো কারণে যদি তুমি এই পাথরটা খুঁজে পাও, ওখান থেকে মাথাটা বের করে আনতে পারো, আবার হাইড্রা জীবিত হবে। তো এখানে একটা জিনিস দেখো, আমরা তো জানি আমাদের ফিজিক্স, ম্যাথ এবং অন্যান্য জিনিস সহ বায়োলজির সব কিছু টার্মগুলো আসছে গ্রিক মাইথোলজি থেকে। অ্যাকর্ডিং টু মাইথোলজি দেখো, এই যে আগুন দিয়ে যে মাথা পুড়িয়ে ফেলা যায়, পুড়িয়ে ফেললে যে ব্লিডিং অফ হয় এবং মাথা আর নতুন করে হয় না, এই জিনিসটা কিন্তু মেডিকেলে প্র্যাকটিস করা হয়। কি করা হয় জানো? একটা মানুষ যখন পেটটা কাটা হয়, পেটটা যখন কাটা হয় তখন কিন্তু ব্লিডিং হয়। তো ইলেকট্রোকটারাইজেশন বলে একটা কথা আছে মেডিকেলে, ওই যে ব্লিডিংগুলো হচ্ছে সেই ব্লিডিংগুলোকে কি করা হয়, পুড়ায় ফেলা হয়। একটু যদি পোড়ায় ফেলো ওইটা দিয়ে, ইলেকট্রোকটারি দিয়ে, তাহলে ব্লিডিং অফ হয়ে যায়। বুঝতে পারছো? সো টর্চ দিয়ে পুড়ায় পুড়ায় এখানে সেল ডিভিশন বন্ধ, মাথা তৈরি বন্ধ। ঠিক তেমনি আমরা মেডিকেলে যে প্র্যাকটিসটা করি, এরকম করে লাগাই দেই, পুড়ে যায় এবং ওই জায়গার ব্লিডিং অফ হয়ে যায়। ওকে? রক্তনালীগুলোকে পুড়াই দেওয়া হয়। সো মাইথোলজি থেকে আসছে। সো আজকে আমাদের টপিক হচ্ছে হাইড্রা। হাইড্রা এমন একটা প্রাণী, টেকনিক্যালি সে হচ্ছে একটা
অমর প্রাণী, যার মাথাটা কেটে একটা পাথরের নিচে রেখে দেওয়া আছে, স্টিল সেটা জীবিত অবস্থায় আছে। ওকে, কথা সত্য না কথা মিথ্যা এটা নিয়ে কেন প্রশ্ন করতেছ? তুমি কিন্তু জানো যে আমি বলছি মাইথোলজি। মাইথোলজি যতগুলা সবগুলো গল্প, এবং খুবই উঁচু মাত্রার সাহিত্যমান সম্পন্ন গল্প এগুলা। ইটস এ গল্প। আচ্ছা, এখন চলে আসি আমরা হাইড্রার আবিষ্কারককে, আব্রাহাম ট্রেমলে। হাইড্রা যে কাটলে আবার পুনরুৎপত্তি হয়, কাটলে আবার তার মাথা বা শরীর তৈরি করতে পারে, এইটাও কিন্তু এই ভদ্রলোকই তৈরি করছে। ওকে, দুইজন বিজ্ঞানীর নাম আছে এই চ্যাপ্টারে, এগুলো সব পড়তে হবে। আবিষ্কারকও উনি, হাইড্রা যে কেটে গেলে আবার উৎপত্তি লাভ করতে পারে এইটাও কিন্তু উনি আবিষ্কার করছে, পুনরুৎপত্তি আবিষ্কার করেছেন। পুনরুৎপত্তির আর একটা ইংলিশ হচ্ছে রিজেনারেশন। রিজেনারেশন, শন মানে একটা হলো প্রক্রিয়া, জেনারেট মানে হলো তৈরি, আর রি মানে হচ্ছে পুনরায় তৈরি। তাহলে পুনরায় তৈরির প্রক্রিয়া, দ্যাট ইজ কল্ড রিজেনারেশন বা পুনরুৎপত্তি। হাইড্রার নামকরণ করেছেন কে? বুঝতেই পারতেছে, স্টিল সেই ক্যারোলাস লিনিয়াস। নামকরণ মানে এই ভদ্রলোক। মনে হয় এই ভদ্রলোকের একটা অভ্যাস ছিল যে ওর এলাকায় যদি কারোর বাচ্চা কাচ্চা হয়, সে বাড়িতে গিয়ে বলে আমি আপনার বাচ্চার নামকরণ করতে চাই। একটা মানুষের স্বভাব দেখ।